তিনি কোনো কিছুর দ্বারা আশ্চর্যজনিত হন না। তার চিন্ময় পূর্ণতার ফলে তিনি সর্বদা আনন্দময় এবং সর্বতভাবে সন্তুষ্ট। দেবতারা বলছেন আমরা সর্বতভাবে আনন্দ নয়। লোকে মনে করে স্বর্গে গেলে আনন্দ পাবো। আরে স্বর্গে আমরা ঠেলা সামলাতে পারছি না। বৃত্রাসুর আমাদের গ্রাস করে নিয়েছে। এর আগে হিরণ্যকশিপু, এর আগে হিরণ্যাক্ষ, রাবণ, একের পর একের এই জগতে যেরকম সব সময় ভয় ভীত, আমরা ভয় ভীত, আমাদেরকে যারা রক্ষা করছেন দেশ নেতারা ভয় ভীত, যে শাসক ছিল সে এখন ভয় ভীত। সমাজের নিয়ম। আর দেবতারা বলছে আরে এখানে তো সবাই ভয় ভীত, আমাদের স্বর্গেও রেহাই নেই, স্বর্গেও আমরা সবাই ভয় ভীত। রাবণ তো একদম তাড়িয়ে দিয়ে, হিরণ্যকশিপু তো সব ইন্দ্রকে ঘোড়ার ঘাস কাটাতে কাজে লাগিয়েছে, নারদকে লাগিয়েছিলেন এখন থেকে আমি ভগবান, আমার গুণকীর্তন করব। তাই দেবতারা বলছেন একমাত্র আনন্দ লোক বা নিশ্চিত এলাকা হচ্ছেন ভগবত ধাম, যার নাম হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে কোনো কুণ্ঠা নাই, কোনো এনজাইটি নেই, বৈকুণ্ঠ। ভগবান নিরহংকার, সর্বদা আনন্দময়, সর্বতভাবে সন্তুষ্ট, তার কোনো জড় উপাধি নেই, তাই তিনি স্থির এবং অনাসক্ত। সেই পরমেশ্বর ভগবান সকলের পরম আশ্রয়। যে ব্যক্তি অন্যের দ্বারা নিজেকে রক্ষা কামনা করে সে অবশ্যই অত্যন্ত মূর্খ, যে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার বাসনা করে। কত বড় কড়া কথা বলেছেন। আমি বলছি না, ব্যাসদেব বলছেন না, সুখদেব গোস্বামী বলছেন না, সুত গোস্বামী বলছেন না, দেবতারা বলে আমাদের থেকে তোমরা উদ্ধার হতে চাইছো, আমাদের কাছে এসে উদ্ধারের প্রার্থনা করছো। উদাহরণটা কি দিলে? সলাঙ্গ লেনাতি তিতর্ষে সিন্ধু। যেন মনে হচ্ছে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়া। সেটা আবার কেমন? অনেক সময় দেখবে কুকুর সাঁতার কেটে নদী পার হচ্ছে। কেউ যদি মনে করে কুকুরের লেজ ধরে পেরিয়ে যাব, এটা মূর্খামি। কিভাবে দেবতারা উদাহরণ দিলেন। কেউ আবার বলেছেন রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমি তোমাকে রক্ষা করব। কি উদাহরণ দিলেন? কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার বাসনা। অর্থাৎ আমরা তোমাদেরকে উদ্ধার করতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। ব্রহ্মার কাছে হিরণ্যকশিপু বর চাইছিলেন যে আমাকে অমর বর দিন। ব্রহ্মা হাসলেন, এই ক্ষমতা আমার হাতে নেই। তো যেখানে ব্রহ্মা সাহস করছে না, দেবদেবীরা বলছেন আমরা তোমাকে উদ্ধার করতে পারি না, উদ্ধারকর্তা কেবল পরমেশ্বর ভগবান, সেটা কেন বিশ্বাস করবো না? আসলে আমরা শাস্ত্র পড়ি না। তো আমরা অন্যান্য ধর্মে তাদের ধর্মশাস্ত্র পড়ে, কিন্তু আমরা শাস্ত্র পড়ি না। তাই আমরা একটু জোর গলায় বলি সব ঠাকুর এক, কিন্তু ঠাকুররা নিজেরাই বলছে না আমরা বিষ্ণু ঠাকুরের মতো সমান না, বিষ্ণু ঠাকুরের মতো রক্ষাকর্তা নই, বিষ্ণু ঠাকুরের মতো সবাইকে প্রোটেকশন দিতে পারি না, আমাদেরই প্রোটেকশন নেই, নিজেরা রক্ষা করতে পারি না, আমরা বিষ্ণু ঠাকুরের কাছে পৌঁছেছি, তোমরাও আমাদের দেখে শিখো। দেবতাদেরকে সম্মান করব, পূজা করব, কিন্তু ভগবানের শরণাপন্ন। ভগবান দেবতাদেরকে রক্ষা করছেন, ভগবান সকলকে রক্ষা করবেন, দেবতারাও আমাদেরকে রক্ষা করতে পারবেন না, এটাই দেবতারা নিজেরাই বলছেন। সমাশ্রিতা যে পদপল্লব প্লবম
महत् पदम पुण्य जशो मुरारे भवाम्बुधि वत्स पदम परम पदम 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 जद विपदम न तेषाम। भागवत में एक जगह बोलছে ভগবানের চরণ কমল হচ্ছে একমাত্র এই জগৎ পার হওয়ার নৌকা স্বরূপ। তাই আচার্যগণও গেয়ে গেছেন, ভজ হুরে মন, হে মন তুমি হরির ভজনা। কোন হরি? শ্রী নন্দ নন্দন, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের ভজনা কর। কেন? অভয় চরণার বিন্দরে। জীবনের অভয়, জীবনের সুরক্ষা এলআইসিও দিতে পারে না, দেবতারও দিতে পারে না। প্রকৃত এলআইসি হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণের কথা নিয়ে এলআইসি বিজনেস করছে। কৃষ্ণই বলেছেন যে যোগ ক্ষেমম বহামম, আমি তোমাকে রক্ষা করব, তোমার যা কিছু আছে আমি প্রোটেকশন দেব, রক্ষা করব। আর সেটাকে নিয়ে এলআইসি কোম্পানি বিজনেস করছে, বলছে আমরা তোমাকে জীবনকে সাথ भी জীবনকে বাদ। এজেন্টরাই মারা যাচ্ছে, এজেন্টরা আবার কথা দেয়। কে বলবো? সমাশ্রিতা যে পদপল্লব প্লবম, যার চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করলে এই ভম সমুদ্র, দুঃখ সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়া যায়। পঞ্চ পাণ্ডবরাও দেখিয়েছেন, ব্রজবাসীরাও দেখিয়েছেন। ব্রজবাসীদের উপর দেবতারা হয়রানি করেছিলেন, বিশাল ঝড় ঝঞ্ঝা, 7 দিন 7 রাত। ভগবান অনায়াসে গোবর্ধন তুলে ধরে তাদেরকে রক্ষা করেছে। সে কাহিনী আপনার ভাগবতমে 10ম স্কন্ধ থেকে পড়েছেন বা শুনেছেন। আমরা এখন 6ষ্ঠ স্কন্ধে আছি, যখন 10ম স্কন্ধে পৌঁছাবো সেটা আলোচনা করব।